شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت শ্রদ্ধার সাথে নবীকে হাজির নাজির দিলেন যে নবী আপনাকে দেখতেছেন যেই নবী দোয়াটা করলে আপনার সব গুনাহ মাফ সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যার দরবারে আসছি এটা শুধু মাহফিল না, সরাসরি একজন আল্লাহর ওলির কাছে, ঠিক না? এটা লালন ফকিরের লোক না, লালনের তো নামেরও ঠিক নাই, কামেরও ঠিক নাই। লালন নামটা মুসলমানেরও খাটে, হিন্দুরও খাটে, ঠিক না? লালন লেখছে যা তার মধ্যে আপত্তি আছে, কুফুরি শিরিক আছে, কিন্তু বানসার লেখায় কোনো কুফুরি, বানসার লেখায় কোনো তুলনা। বানসা শুধু অলি ছিলেন না, পীরও ছিলেন। কারণ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি যদি 350 খলিফা হয়ে থাকে, ওনার মতো উপযুক্ত লোক নিঃসন্দেহে খলিফা ছিলেন, কিন্তু মুরিদ করেন নাই। কি করেন নাই? না করলেও আউলিয়াদের এত বড় মর্যাদা যে হাজারো পীর তাদের খুশবুতে মোহিত হয়ে যায়। এই বানসা হুজুরের বই আমার কাছে না হইলে 40 জন পীর এনেছে। কয়জন পীর? এমনকি সৈয়দ পীরও আছে, সৈয়দ পীর 20 জন। এই যে আমি বানসার গজল গাই, তা আমার যে বই আছে না আপনার কাছে দেন। তো এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বানসা যা লেখছেন তা পড়লে তামাশা খেয়ালে আসে না, কারণ আল্লাহ এবং রসুলের খেয়াল আসে, পরকালের ভয় জাগ্রত হয়, ঠিক না বেঠি? মুর্শিদের প্রেম, মুর্শিদকে যদি আপনি ভালোই না বাসতে পারেন তো আল্লাহর ভালোবাসা পাবেন কোথায়? নবী আপনি পাবেন কি? এত চমৎকার ভাবে শেখ বানসা রাহমাতুল্লাহ আলাইহি তার আধ্যাত্মিক জগতে বিচরণ করত, এই আধ্যাত্মিকতাকে প্রকাশ করেছেন যে এর দ্বারা ভাদিকারার মানুষের বদনাম হওয়ার কিছু নাই। কথা বলে ঠিক না বেঠি? অনেক পীর দেশ আছে বা সাধক আছে, এরার সাধনা এত সুন্দর যে এদের দেশে ইজ্জত লইবার জায়গা নাই, আছে না নাই? মাশাআল্লাহ, আমরা এই গভীর রাতে আসতে পেরেছি, বসতে পেরেছি, সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়েছে, ঠান্ডাটা আজকে অনেক বেশি, যদিও আজকে অনেক রাত, তারপরে আপনারা অনেক কথা শুনছেন। আমি নিজেও ক্লান্ত, সবারই ঘরে যাওয়া দরকার। আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি কিনা? আরো বলেন ভালোবাসি কিনা? বাসলে লাভ আছে, কবরেও লাভ, হাসরেও লাভ, ফুলসেরাতেও লাভ, মিজানেও লাভ। আল্লাহর ওলিকে ভালোবাসলে লাভ আছে না নাই? আল্লাহর ওলিকে ভালোবাসা মূলত নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা মূলত আল্লাহকে ভালোবাসা। তো আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহ কয় আমি তো তোরে দোজখে দিব না, তোর সব গুনাহ মাফ করে দেব। তো সেই নবীর শানে আসুন আমরা সবাই কয়েক মরতবা দরুদ শরীফ পড়ি।
আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি আর মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ভানুষা সৈয়দ মীর আমশাদ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির জুবানের একটা পথ। কন্যা সুবহানাল্লাহ। মানুষ যখন আমরা ভিনভাষী দেশে যাই তখন ওই দেশের একটা ভাষাভাষী খুঁজতে হয়, দুভাষী। যে আমি বাংলাতে বলবো, আরবিকে আরবিতে বুঝাবে, আরবি আরবি বলবে, আমাকে বাংলাতে বুঝাবে, আছে না নাই? ওই কাজটাই করছেন ভানুষা। মীর আমশাদ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এদেশে আসলেন, তিনি দেখলেন এদেশের মানুষ ওয়াজ মাহফিল শুনতে চায় না, এদেশের মানুষ মসজিদে যেতে চায় না, অভাবী, দুঃখী, গরিব, কিন্তু যাত্রা পালার কথা শুনলে দড়ি দিয়ে বাইন্ধা রাখা যায় না। এরকম ছিল কিনা? সাদা দাড়িওয়ালারা বলতে পারবেন, ছিল কিনা? কি বা যাত্রা? আলালের ঘরের দুলাল না, আলাল দুলাল দুই ভাই। তারপরে রূপবান, কাশেম মালা, ছিল কিনা? এর মধ্যে বিখ্যাত ছিল কোনটা? রূপবান, কাঞ্চন মালা, মগা কাঞ্চন মালা। তুই আবার আরো ভালো ভালো পাইকিয়া গেছে তাড়াতাড়ি। এই চরিত্রগুলো যখন মীর আমশাদ দেখলেন যে হারে এত মানুষ কি করতেছে, বাতি টাতি চালায়, আপনি তখন জেনারেটর আনতো, অনেক পয়সা দিয়ে, মেয়ে ছেলে থাকতো, মানুষ যাইতো, যাইতে যেতে মনে হইতো যে টয়লেট হলে কাগজ বইয়ে টয়লেট করতো, তো উঠতো না। এরকম আসে রূপ বানে ফাটনি সুইটা জায়গা। এক বেড়ায় তো সাতদর বইয়া কাম সেরে গেছে, টয়লেট করে সাতদর ফেসে গেছে। তো গান ছাড়া যখন গান শুনি যে তার মনে নাই, সাতদর খুললা গুড়ায় মাসে রাস্তা দেশ দাঁড়িয়ে। এই ছিল রূপবানের নেশা। মীর আমশাদ ভাবলেন এই বাঙালিরে বুঝানি কেমন? এই বাঙালিরে বুঝানো তো সহজ না। এই স্বভাব এখন আমাদের মধ্যে আছে, কিন্তু বড় বড় আলেম আসলে আমরা তাদেরকে রিসিভ করি না। আর সুর দিয়া উল্টা ফুল্টাও গান তো বেড়ো একটা সুরের একটা তাসির এই ভারত উপমহাদেশে ছিল, এখনো আছে, এটা অন্য বিশ্বে নেই। আপনি যদি সৌদি আরবে সুর দিয়ে ওয়াজ করেন, মানুষ পাগল নেই, করতে গেছে। অন্যান্য দেশে যদি সুর দিয়ে ওয়াজ করেন কবির পাগল, আর বাংলাদেশে সুর না দিলে কবে পাগল। ওয়াজ হয়েছে বেড়ে তো সুর কান্তি না, তো একটা ওয়াজ হয়েছে। এটা ভারতবর্ষের মানুষ যেমন তরি তরকারিতে মশলা মশলি বেশি খায়, একটু জটপট করে যেমন ভারতবাসী খায়, দুনিয়ার আর কেউ ভাবে খায় না। জিগায় যারা বিশ্বের থাকে বাইরে, সৌদি আরব ঠাডা কাছাড়া যাতাটা ধরে কোনোরও ভিজে সাওয়াই সবাই খায় না। কি এর লবণ, কি এর মরিচ, কিন্তু মরিচ লাগবো, লবণ লাগবো, ইটা লাগবো, লং লাগবো, দারচিনি লাগবো, আরো যা আছে সব দিয়ে টিপা যাইতে জট করে খাওয়ানো এই ভারতবর্ষের মানুষের কাজ। মীর আমশাদ বুঝছে রে বাবা, এরা যদি জট করে না খাওয়াই দেখাইতে। মীর আমশাদ বানুসারে গেল, কিরে এই দেশের মানুষ দেখি রূপবানের গান না কাইট শিখুয়ে যাবে, তো তুই একটা গান বানা। সুবহানাল্লাহ কইতেন না হুজুর, আমি গান লেখুন করতে গান, আমার বাপ এলি গান লেখছে, লেখা কি সাধারণ কথা না? আরে আমি কইছি তুই লেখতে, আমার জবান থেকে বের হয়ে গেছে, এবার লিখে নাও, যা লিখবা তাই তোমার সঙ্গীত হয়ে যাবে। তখন মানুষ কি লিখব, তোর কাছে ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে। আমি যা কোরআন হাদিস থেকে পড়েছি
আমি তোকে কোরআন হাদিস থেকে যে শিক্ষা দিয়েছি তুই লিখতে থাক, ওইটাই ট্রান্সলেট হয়ে তোর জবানে সুর আকারে বের হবে। মৌতের ভয় করো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ একদিন আসবে, প্রত্যেকের নির্দিষ্ট সময়ে আজল দাঁড়াবে, 1 সেকেন্ড দেরি হবে না, আগে হবে না, ওটা বুঝে নাই বানুষা কইছে অমন কই যারে কেন ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে, অমন কই যাও রে কেন ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কান্দর তোর পিঞ্জিরার পানে চাইয়া অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে। এবার বানু নিজের দিয়ে আমি শিখে দিয়েছি। অধীন শেখ বানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার অমন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া অমন কই যাও রে। কি চমৎকার, খালি হাত নিয়ে যেতে হবে। কি বলেন, মরার সময় কিছু যাবে সাথে নাকি নিলে কোনো লাভ হবে? এই জন্য মানুষের মীরাংসা করে, তাহলে মানুষ তো বানাইতে কেমনে ভেবে পড়ায়। তোরা আই গো সখী গো বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা। হ্যাঁ, কি সুন্দর ডাক দিছি, বাঙালিরা সখী করে ডাক দিলে কি উঠতে আয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে পয়সা লাগে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে কেন জানেন? নামাজ পড়বে নাম্বার 1, যখন আপনি মৌতের সাকরাতের মধ্যে পড়বেন, যোহরের নামাজ যারা পড়ছেন বাবা, তাদের সাকরাতের কষ্ট হবে না। কি হবে না? সাকরাতের কষ্ট হবে না। আসর যারা পড়বেন তাদের কবরে আযাব হবে না। কি হবে না? উঠু বাজবেন, উঠু নিজে ভিতর থেকে বাঁচিয়ে দিচ্ছেন। যোহরের নামাজের মতো প্রখর রৌদ্রের সময়, ওই পিপাসার সময় পিপাসা নিবারণ করে যারা নামাজ পড়ে, শত ব্যস্ততা বাদ দিয়ে যারা নামাজ পড়ে, ওই সময় তারা নামাজের খেয়ালে থাকবে, জান কবজ হয়ে যাবে, বেঈমান হওয়ার সুযোগ পাবে না। কবরে যাবে, আপনি যখন নামাজ পড়বেন কবরে যায় দেখবেন একদম আসরের শেষ সময়, আসরের কি সময়? শেষ সময়। ওই সময় আপনি নামাজ পড়বেন, ফেরেশতা জিজ্ঞেস করবে মার রাব্বুকা, আপনি তো কইতে আছেন আল্লাহু আকবার, ওমা দীনুকা, আরেক ফেরেশতা কইবে নামাজ পড়বে, এটা জিজ্ঞেস করে কিটা, সুবহানাল্লাহ কইতে না, যে নামাজ পড়ে তারে জিজ্ঞেস করতে কত ধর্মটা কি, বলেন বলেন, নামাজিকে জিজ্ঞেস করতে হবে তার ধর্মটা কি।
এই জন্য আবার ফেরেশতা ধরছে আল্লাহকে কায়দা নিয়ে নামাজ পড়বে, এই জন্য ভালো করে ধরে। ইয়া রাসূলুল্লাহ চিনি দেখ মান হাজার রাজুল, তখন বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার তো সালাম, জোরে করেন সুবহানাল্লাহ। বাস হয়ে গেলেন কম। হাসরের মাঠে যখন উঠবেন, এই জোহরও যাবে, আসরও যাবে, মাগরিবের টাইমে যায় আপনার হিসাব কিতাব। তো মাগরিবের টাইম হলে মানুষ ঘরে ফেরার জন্য তাগদা পারে না, কমে। তখন একটা বেহুশ হইব, ফুলসেরাতের নিয়ে সবসময় তুলব মিজান, এই মিজান পাস করতে করতে গভীর রাত হয়ে যাবে, এশা রক্ত হয়ে যাবে, ঈশা রক্ত হয়ে যাবে। এই ঈশার নামাজ যারা পড়ছেন তাদের সিনাত থেকে এমন একটা নূর বের হবে যে ফুলসেরাতের চুলের চাইতে মিহি, হীরার চাইতে ধারালো রাস্তাটা একটা মহাসড়কের মতো দেখা যাবে। বিদ্যুতের বেগে তিনি সেই ফুলসেরাত পার হয়ে যাবেন। এই জন্য তোরা গো সখী গো বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা। এবার আসেন নামাজ যে পড়বে মানুষ হয়ে ঘুরিস, নামাজ পড়বে ঘুষও খাইবে থেকে মিলবে, নামাজ পড়বে মিশা কথা করবে, সুদও খাইবে, বাটপারি করবে, পেটের করে দরজা ভেঙে গেলে থেকে মিলবে কথা। এরকম মানুষ আছে না? নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষও খায়, খুঁজে না সভাবুদুষ বদমাইশিটা সভাবুদুষ দরকার, কিন্তু ঘুষ তো শিক্ষা করে খায়, সুদ তো শিক্ষা করে খায়। কথা ঠিক না বেটি? হয়তো বদমাইশির খেয়াল থাকে না, আপকা বুতু দূরে লিলে হেদা সুদ ঘুষ যারা খায় এরা তো হাতে দূরে খায়। এই জন্য বদমাইশির থেকে জেনার চাইতে বড় পাপ হলো ঘুষ এবং সুদ। এগুলোর থেকে বাঁচবা কেমন? তখন বানসা করে মিরান সাহেব হয়েছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমান, নফসে মুতমাইন্না। কারণ আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্না রাজি মর্জি হইয়া নামাজে ঢুকবি, আল্লাহর ইবাদতে ঢুকবি, একদিকে বেহেশতে যাবি আরেকদিকে। আর আমরা নামাজ তো টালটু পাল্টু নামাজ। এই জন্য বারবার হয় শাশুড়ি ননদি যাও তারা তিনজন তাহাতে চিনিয়া লয় হায়ারি বছর। শাশুড়ি ননদি যাও তারা কয়জন এসে? আরো জোরে কয়জন? ছোটবেলায় তো বুঝছি না, আশাআশি করছে কিতাব পড়ে বেড়াতে কান্দে, দাদার মুরিদরা কান্দে, আর বাদিকেরা করতো। শাশুড়ি ননদি কি থাকো, আর এরা কান্দা ভাঙা। শাশুড়ি ননদি জাল কয়জন হয়েছে? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, কয়টা হয়েছে? নফস বুঝেন আপনার যে আমিত্ব, আপনার যে আমি, এই যে অবস্থা, এটার নাম নফস। এটার নাম কি? নফস। এই আমি শব্দটার ভিতরে সব। এই আমি চাই ভালো হতে পারি না, কথা কয় না। এই আমি চাই আল্লাহ আল্লাহ হতে হয়ে গেছি শয়তানের মামি। এই আমি সব সময় তওবা করি, কিন্তু পাপ যে কখন করি আমি জানি না। এই আমিকে নিয়ন্ত্রণ করতে গেলে আমির তিনটা ধাপ আছে। প্রথম আমি হচ্ছে নফসে আম্মারা, নফসে আরো যেরকম নফসে, এটা হচ্ছে সাফ জাহান্নামী নফস, কাফিরদের নফস। আর মুমিনের মধ্যে ওই ব্যক্তির নফস যে অহংকারী, কি আরো জোরে করে, যে নিজের কি মনে করে? বড় মনে করে, আমি তো আমি, এটা আমার, আমি সবচেয়ে বড়, আমি হেডমাস্টার। এই শাশুড়ি হইল এই স্বভাবের লোক। সব ঘরে বউ আর শাশুড়ির যুদ্ধ কি নিয়ে? শাশুড়ির কথা হইল আমি ভূত জন্ম দিলাম, আমি ভূত ফাললাম, আমি সেদিন তোর বিয়া করাইলাম, সাফি তোর কাছে থাকতো না আমার কাছে থাকতো, কথা কয় না। বাড়ির মালিক আমি, বাড়ি বানাইছে আমার সম্মান, মানে আমি আর আমার, কথা কয় না। আমি সব শেষ করে বাড়ি বানাইলাম, মাতবুরি তো এই লহুতের বসে হরির কাঞ্চা, কথা কয় না। হামসে বড়া
তেহার বেড়ি তুই সেদিনই শুনছে আমার উপরে কথা কস। আমি সংসার করতে করতে সুলফা খাইলাম রইলাম, আমি বুঝি না তুই বুঝো। সব জায়গাতে তার একটা হেডাম লাগলো, শ্রেষ্ঠত্ব লাগলো, কথা বল ঠিক না বলছে? এই স্বভাব যাদের মধ্যে আছে সব জাহান্নামী। নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী, দাড়ি রাখলেও জাহান্নামী, হজ করলেও জাহান্নামী, তাসবিহ পড়লেও জাহান্নামী। কারণ আপনার অবস্থা ভালো না। লাকড়ি 100 মণ জ্বলা করছে, তলে দিয়ে আগুন জ্বলতেছে, 2 দিন পরে কষের হয়ে গেল। লাকড়িকে আগুনে জ্বালায় দিলে যেমন কিচ্ছু থাকে না, অহংকার করলে কোনো ইবাদত থাকে না, সব ধুলির মতো ছায়ের মতো ধ্বংস হয়ে যায়। তাইলে আপনাকে প্র্যাকটিক্যালি ধ্বংস দেখাই দিতেছে এই স্বভাবটা থেকে নিজেকে বাইরে করে। শাশুড়ির সাথে বউয়ের দ্বন্দ্বটাই রইল আমি শ্রেষ্ঠ তুই নিচে, ওই শয়তানের খাচ্ছে। আল্লাহ যখন আদম বানাইছিল, আল্লাহ সবের কাছে সেজদা কর, শয়তানের কোনা করতাম না, এই কথা কইছে না কেন? শয়তান করে না, ঠেউ এখানে বসে আল্লাহকে ফিরে তুই করস না কে? কানা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে কি? আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা অহংকার করে তারা জান্নাতে যেতে পারে না। আরে ইবলিস, তুমি যদিও 9.5 লক্ষ বছর আমাকে সেজদা দিয়েছো, আমি তোমার নামাজ রোজা কবুল করে তোমাকে জমিন থেকে আসমানে ফেরেশতার সর্দার বানাইছি, কিন্তু অহংকারের কারণে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিলাম। এই অহংকার আছে না আমাদের মধ্যে? ও মা গো, এখন 2 গোষ্ঠী কাজে লাগলে বাপ রে বাপ, 2টা সালিয়া মার্ডার করলি। আমার গোষ্ঠীর বেটার আটটা দিলে সেটা যত কীর্তন সব করলাম আমিত্ব থেকে কথা বলা। বাপের কোন ফুতে কোন বেটা সরাই দিছে এই খবর ফুতেরে, আর বাপের লিঙ্কি সিঙ্কি আমার হুটরে মুরাই সুদ কাটা দে কথা বলে না। এই আমিত্ব হলো সফল ধ্বংস মানুষের সকল ফাসাদের মূল। বরং আমার উচিত ছিল আমি কে সেটা দেখবো না, আমার ছেলে অন্যায় করেছে নাকি ন্যায় আছে সেটা দেখতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? হুজুর আপনি ওয়াজ করলেই আমার মানিজ্য আছে না, একটা প্রেস্টিজ আছে। আমরা কি মাগ নয় 60 ঘোড়ার 100 করে একখানা তো হিলাড়ি লেগে দিতে কথা বলে না। এত বড় সমাজটা গরু খাওয়াই এমনি নি, এটা লাঠিটা করবো লাগে, বেড়ে গেটা করবো লাগে তাই কালে আপনি হুজুর ওয়াজ করলে তো ফেলবি চলতাম করে সমাজ লাগে। আমরা তো সমাজ করি বলে তো মাইর করবো লাগে। মাইকটা কোন সুবিধা লাগতেছে না বেশি, কি গন্ধ করে আতর তো দিচ্ছেন। ঠিক ঠিক, এই জিনিস যতদিন আপনার মধ্যে থাকবে আপনার কোনো আমলে ফায়দা দেবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। 2 নম্বর ননদ কি আরো জোরে করেন কি? ননদের সাথে বাবির কার্য রাখে হিংসা 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 কি? বয়পুত্রে কান্দুলিয়ে নাচবো, বাবি যদি একটু খাইছে বেশিটা কুড়া মারাবো, বাবির কাপড়টা চকচক করলে গিয়ে খুললে লিখবো কথা কানা দেখি। আর নাহলে বাইরে কইব তুই আমার এই জায়গাটা কিনে দিব, এই যা 2 হাত এদিকে কিনে দিব। বাবি যদি কিছু কথা আমার বাইরের টাকায় আমার কাছ করে কথা কয়, হিংসা আছে না নাই? আচ্ছা, এখন আমরার মধ্যে হিংসা আছে না? ইয়া আল্লাহ, ফল্লার ভূত ভদ্রলোক প্যান্ট শার্ট পরে শিক্ষিত সাড়ে বাবা থাই না আমার কলা গাছের ভিতরে হইছে। আরে বাবা ফল্লার ভূত বলে বাস্তব হয়ে গেছে, এর বাবা মুক্ত বলে লাগিয়ে দিছে কথা কয় না, কথা কয় না আছে না নাই? আজ গবি বদনাম করে বইতে যেটা আপনি জানছেন না শুনছেন। কিসের থেকে করে হিংসা? কিসের থেকে? জাহান্নামে যাবেন। নামাজ পড়লেও জাহান্নামে, রোজা রাখলেও জাহান্নামে, টুপি মাথা দিল এই সিন্নি খুলরা একটু বউ সিন্নি দিব, তোমরা সিন্নি দিয়ে খাও খাও করে। আরেক বলে দেহ কুত্তার বাচ্চা লাল কই উঠে বই দিছে, মানুষের বাচ্চা দি বললাস না আরো কোনো একটু বই থাকবে। সবসময় সাইজের একটা ট্যাঙ্গের ভিতরে ফাউল হয়ে রাখবে, হ্যান বল ওগুলোর মাস করে একটা বললাস তুলে রাখছে, এনে বল তো আরাম নেবো বাবা লড়িস না। তোরা লেগে এই লেগে সাংস না, কুত্তারা দেখছি ওখানে ঘুরছে, সুযোগ পাইলে ভালো একটু বলবি।
আমি দেখছি তো 2-3 ঘন্টা ঘুরতে আছে, আমি তো অনেক জোর ঘুরতে চাইতেছি, এর শীত করে খুব ডাট। হিংসা আছে না নাই? আরো যেরকম বাবা ফোন না মুতল্লি যেগুলো মসজিদ আমি গরুর গাছ কাটো দিছে মসজিদে কিলো কিলো লাগাই জাল জাল জাল। এরপর একটা কি জালে জালে কি কাজে কিউ যাও হোক, শাশুড়ি বউ একটা বউ একটা শাশুড়ি হইলো, একটা ননদ হইলো গড় হয়, কিন্তু খালি আল্লাহ জ্বালাইলিও ঠাস করে হয়তো 2 ভাগ। কথা কয় না কেন? জালে জালে টক্কর হইল রিয়া, কার থেকে কে বেশি পারে, কার জামাই কত রুজি করে, খালি বক বক করে বেটেন বলি গো আমি জামাই কত বেতন পাই। কথা কয় না এই বিষয় কথা কইছি। যদি বে মহিলারা বয়স একটা পাশে বাপের তো চিনা না, মানে বাড়ি আমার বন বলে আমার বাড়ি আমার বগুড়া, স্বামী কত টাকা বেতন পায়, 1 লাখ, আমার যেমন 20,000। কথা কয় না মোটা মোটা বুঝতে নাই, কিন্তু উপরে তো হলো রিয়া রিয়া দেখান। যদি ছোট ভাই একটা অলঙ্কার এনে দিছে কি বড় ভাবের দ্বারা লারা দিব, রুমাল না এমনি দিয়া যাইব, গিয়ে অলঙ্কারটা লারা মারব নাই লেগে করবো দেবেন চিনবো ভাবি দেবরে যাচ্ছে রুলি ডাইল কিরম হয়েছে, আগুন লাগাই দিছে নি? কথা কয় না দিছি না আগুন লাগাই, ইলাগুলাম কলজ জ্বলতেছে যে একই সংসারের সংসার করলাম, একই শ্বশুরের ঘর করলাম, আজকে তাই জামাই রুলি দে মুড়া মুড়া, আর আমার জামাই একটু সুজিও দিতে পারলো না, আইয়োক ওরের কথা আইও আজকে এই কিন্তু বেটি গাল ফেলেছে। জামাই সহজ না, বাপের বড় সুজা তাহে না, কথা কয় না বেকল তাহে না, আমার লাহান বেকল তাহে, বেকল না হইলে তো আল্লাহ আল্লাহ পাওয়া যায় না, তো বাপের বড় হুত তো বেকল তাহে। আমি তো আমার বাইরের থেকে পড়াই থেকে কোটি টাকার উপর খরচ, আমার বাপে কইতে তো আমার ফুলা বাইরে বড় হয়েছে, ওর একটা লুঙ্গি কিনে দিচ্ছে, একটা সুতাও না, এখনো খরচ। এই যে বাড়ি করে দিছি আব্বা কইসা দিদিমুনি দিদিমুনি চলছে, আল্লাহ জানে দিল্লি তো চলছে না চিন্তা করে, কারণ আমি থাকবো আমার বাড়ি, তারা থাকবো বাইরে। যে বাড়ি দিছি এটা মূল্য 50 লাখ, আমরা তো 50 টাকা দিন না, আবার কোন দোয়া করে কবুল দিতে বাবা সত্য আদার জায়গা লইয়া বড় ভাইয়ের মাথাটা ফাটাই না, দোয়া কবুল হবে না। এখন বউ গাল বলাইছে, রাইতে বড় ভাই আইছে, কি গো বউ বালিয়েছ কবল বাতল তো ওরে কইরা গো আরে লাগিয়েছে গাইয়া এই তোর কি সতরে বড় হচ্ছে আমার তোরা আমার বড় বল না আমার শুরু ভাই আজকে শুরু ভাই কে দিয়েছে কে দেখো বড় কি বলি কি তোর কি তোর করতে দিন বাদ খায়া বসে বকু খায়া বসে আমার কয় কি কয় না কও মি হবে এই যে দেখো লাগিয়েছে গাইয়া বেটেন তেল যদি কিছু দিছো সব যত কান কেউ না দেখাইছে সাথে জালে রাখতেন কলজার পানি সুহাইতো না, বেড়ের পানি যাইতো না, কথা কয় না। এই জালে জালে টক করিলে কার থেকে কেডা বড় আর কারে কেডা দেখাইতে পারে, কথা কয় না। আমরা মধ্যে খাচ্ছা আছে আরে এর বিয়ে কত খরচ 2.5 লাখ, আমার এটা সুজি নিল 10 টাকা, কথা কয় না। এমন হইল কত 5,000, আমি 10,000 দিতাম না দুইটা, আরে এ বানাইছে মুখে বানাইছে ওটা টাইলস করে কর, আমি আরো বড়টা বানাবো। এই প্রতিযোগিতা চলতেছে কিনা? এই প্রতিযোগিতা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা এই বড় লোক হওয়ার জন্য, দামি বাড়ি গাড়ি করার জন্য যে সময়টা ব্যয় করতেছি, আল্লাহকে কিন্তু ডাকার সুযোগ পাচ্ছি না। এক সময় দেখবেন এই কাম করতে করতেই মালাকুল মউত আজরাইল দাঁড়ায় যাবে, কথা কয় না। ভাবছিলেন ঘরটা বানাইয়া বিছনাটা কুইতিয়া আরামে যে একটা নমাজ খারু মরবি, একবার আজরাইল সহ বুঝলে যাবে, কিন্তু আজরাইল এর আগে ধরে লেগেছে। কই মানুষের কি দেখে ওই ক্ষেত্রে এলে যে ফুটে দিচ্ছে, খালি খেত কিনে গেলে খেত কিনে, উদ্দেশ্য 100 গানি হয়ে গেলে বাদ দিলাম, শেষে 100 গানির মাথা ছুরি মরে খাই আর যাইতে না, কথা বলে না। এই যে আমাদের মধ্যে একটা খাদ্যত আছে কি হুজুর কদিন কামটা করিলে আপনি ভালো মানুষ জুমবা তো হইলো মুরিদি জুমবা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে দিব ভালো মানুষ জুমবা ভালো মানুষ হইতে শুরু
কথা বলেন, দেখানো বাদ দেন, প্রতিযোগিতা বাদ দেন। যখন নামাজের ওয়াক্ত হবে তখন দাঁড়িয়ে যাবেন কেবল আল্লাহর জন্য। কার জন্য? যা কিছু করবেন কার জন্য? দুনিয়ার মানুষ বলুক, যা বলার বলুক, আমি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য জীবন দিতে হলো, আমি জীবন দেব, সন্তানের দিকে তাকাবো। কি সুন্দর করে বারোশা গেছে, শাশুড়ি ননদি যা, এই তিন খাত চুতিকা বাইরে হায়ার বসন করে। হায়ার বসন কি বুঝছেন? হায়ার মানুষ লজ্জা, লজ্জা। যেই শাশুড়ির মধ্যে লজ্জা আছে সে বউয়ের সাথে কথা কয় না, কথা কয় না। যেই বউয়ের হায়া আছে শাশুড়ির সাথে কাজ হবে, কথা কয় না। যে ননদের হায়া আছে এটা ভাবির জামা খাইরা নিয়ে যায় না। তো আমাদের সমাজ এখন হায়া আসেনি, কথা কয় না, আছে। কালকা বুঝে মানুষের মেলা দেখবা বেড়া বেড়ি এমনি যাতাযাতি লাগা। এরপরে বুঝাই দিছে দিনে দিনে মৈলবাটি ওই লাখের যৌবন, ভাঙলে বাজার মিলবে না আর সাধনারি। দিনে দিনে কিন্তু তোমার এই কোটি টাকা নয়, সারা পৃথিবী দিলে যে যৌবন আসবে না, যৌবন কিন্তু মাটি হয়ে যাচ্ছে। যখন চোখ বন্ধ করে মারা যাবে আর সমস্ত কিছু দিলেও ফিরে আসার কোন সুযোগ, বাজার ভাঙিয়া গেলে আর তোমার জন্য এই বাজারে আর কোন সুযোগ, একবার আজরাইল তোমাকে ধরে ফেললে আর নামাজ রোজা পড়ার, আল্লাহকে পাওয়ার কোন সুযোগ হবে না। কত সুন্দর কথা বলছে। এই কথা পাবেন আজকা খাইছি তোরা তিনটার আগে শুনি হইতে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, তিনটা বাজে আছে তাহলে ফজর করতে রে। সালামুন ইয়া, জিকির করেন আল্লাহু আল্লাহু পামাকারো ইয়াদামের তারিক আউলিয়া জিলানী। আল্লাহু হু পামাকারো ইয়াদামের তারিক আউলিয়া জিলানী। আল্লাহু হু, এই কোন ঠিকানা আওয়াজ দিয়া হুম হুম আল্লাহ হুম। তোমার গুস্তাফারে শফা মোরে গো সৈয়দ শাহ মিরান সনমানি, সৈয়দ শাহ মিরান সনমানি আউলিয়া জিলানী। আল্লাহ আব্দুল কাদের আল্লাহ পামাকারো ইয়াদামের তারিক আউলিয়া জিলানী। আল্লাহ কিয়ামত জিরনা তারি গগা হিনি নাই কেমন হুয়ার বৈঠা বৈ হাই রে। আমার টানে টানে হিয়া জানে গো, আমার টানে টানে আরে বন সুয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানী। পামাকারো আউলিয়া জিলানী। আল্লাহ মাশাআল্লাহ হুম 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এইবারও বলছেন একটার উপর একটা চিহ্নি দিত বইটা, লাইন ধরেন
লাইন না ধরলে বেশি নিয়ে দিছি না, গতবার এলাম ফুট লাখ বিরাশি নিতে। হ্যাঁ লাইন করে আমরা যারা কারো রয়েছে নুকলার উপর লাগতাম না, মা ফসাই তো হসাই বই তুই কারো এত গেলে চিনি দিতাম না। ওই জায়গা পিছনে জায়গা আছে খালি আসতে, ওই যে পিছনে জায়গা আছে খালি, এই পিছু গেলে ফুট লাগিয়ে দিব। কোন লাগতো না বুঝো না করে, একটু গরম করতেছি করাই যায়। সবাই সবাই কাতার ঠিক করছেন? সবাই বলে মারহাবা, নারায়ে দে, নারায়ে তাকবীর। ওই মাইক করতেন তো, মাইক দিয়ে আমার উল্টা ফুল মারে, মাইক কষ্ট দিয়ে আনছেন, বাতাস দিলে ক্লান্ত নি উল্টা মারে। হ্যাঁ বদলগাঁও টাফ। সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা দুনিয়াতে মানুষের সাথে আছি, কবরে থাকতে চাই কি চাই না? হাসরে লাভকার, আমরা লাভকার। এই ভালোবাসি আউলিয়াদের উসিলাতে আমরা বাচ্চা রয়েছি, আউলিয়াদের উসিলাতে আমরা আছি। তো এই মাহফিলটা প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই? আরো যারা কোন আছে না নাই? এইবার করে দিছে কেটে এই আব্দুল কাদির এটা বান্দর ঠিক ঠিক নাই গেছে সাইদুল মিয়া দিছে। এবার আগামীতে কেটে দিবে, এইবার দিত না, তুমি আগে মিথারো এরা নাম না জান বলে দিল। আচ্ছা আচ্ছা নদে খায় আমি না জিগে দিলা এমপিটা তুইলাম না। ভালো হ্যাঁ ওইটা ইয়ার গেছে, আরেকটা দিছে 500 ফুটের বেটার দিছে। দারুণ দিছে রে, দুইটা বলি একজন দিছে, জলটা সলবো বলা। আমারে আজকে জ্বালাই দিতেছে হুজুর না লেবুরে সত্য করতে পারি জন্য মা বসাই দোয়া বসাই, কারণ আমি আসছিলাম সুন্নিয়তের জন্য। তোমরা সুন্নিরা না ছেলে বুড়া বেটা না ছেলে ফুলকে বইয়ে থাকো, কারণ এখন তো বুড়ার মধ্যে সমস্যা। এক বুড়া কলা খায়, কলা দাঁত নাই তো, দাঁত আছে দুই একটা শাবলের মতো বের হয়েছে, বিপুতে দয়া করে কলা খাওয়া। কি খাওয়া? একদিন নাতি একটা করছে কি, দাদা কলাই খাইবে আজকে একটা মূলাও খাও, সাথে কলা পূর্ব মূলা দিস অত বড়টা দইয়া টইয়া সাফ করে তুই রাখছে। বুঝা কেউ দেখে নাই আজকে দুই খাইয়া দেখি রে কিরকম মারছে, মূলাত খাও দাঁত একটা লেগেছে আর উঠে না। এর ভিতরে সামরায় সুমরায় খাইছে, খায় বাবা কলা তুই যার জীবনে দেখলাম না। কায়া গেছে ক্ষেত্রে গিয়ে বুড়ির মধ্যে মারছে বাতাস, বুড়ি মারছে উল্টা বাইরে বুড়া বসে কি খাইয়া পাতা না বাতাস দিয়ে গরম করে লিখছে, বেড়াই দিয়েছে জীবুতের দ্বারা বিছা সকালে বসে বিছা। এখন বুড়া বেটার জন্য ধরছে, বুড়া বেটা তো হাসে আগা করছে, মুলা গাই তুই বাতাস মারছে। এখন সবে ধরছে আব্বার দোষ সব তোমার, বুড়া বেটার দোষ, তুমি মুলা খাইলা কেন, তোমার দিলাম কলা। আমি তো বাসন লাগবো নি, মুলা খাইলাম গাইছি ইচ্ছা করে বলে দেখতে সাদা সুন্দর কিরকম মজা হয় আল্লাহ জানে। এখন এই বুড়ার বাঁচবো কেমনে? বাস্তকে কয় বাবা রে আমি তো বুড়া মানুষ, সুখে মনে দেখি না। কথা বুঝছেন না? যেটি সুন্নিয়তের বেচ্চা খা, যেটি সুন্নিয়তের বেচ্চা খা, এই দেশে আমরা তো আসলে দেশ টেশ যাই না, বুঝছি না, কিন্তু সুন্নিয়তের একটা বড় ক্ষতি করে দিল। কথা কথা ঠিক না? ঠিক। আজকে যে গণজোয়ার উঠছিল এটা কেউ ঠেকানোর ক্ষমতা ছিল? আরে সর্বনাশী 3 মিনিটে দেখলেন লাখায়ের বাড়ি দুলা উঠল। কথা কয় না কে? কিন্তু এরা কেমন নেমো খারাপ, কত দুষ্ট। আসলে সুন্নিয়ত বিপদই আছে, সবাই লুটটা খায়, একে আন্তরিকভাবে কেউ ভালো বাসে না। আমি বলছি যে ক্ষমতার জন্য যাই না, সুন্নিয়তের পক্ষে যদি কিছু ভোট পাওয়া যায় তো মিরান সাহেব দেখছে এত ফাঁসে না করবো আমার খেদমত তৈয়া এ যাইবুকের দেশের খেদমত করতো, কান্ডা দইরা মারে জায়গা
কথা বুঝছেন? বেড়ারে যত কলা দেয় কলাখানা তাই শ্যামলা দিতে কথা কয় না, কারণ এটা মূলত মিরান সজুরের খারাপ। আমি যাওয়ার আগে এই দল থেকে বলছে ওয়াইসি নমিনেশন সবার আগে কনফার্ম। চিন্তা করে 300 আসন আমরা নির্বাচন করব, ওয়াইসিটা সবার আগে কনফার্ম। এমনকি তিনও পার্টি থেকে বলছে যে ওয়াইসি নমিনেশন কনফার্ম, কিন্তু এখন আমার দেন না, আমাদের কইলো দেন। আমরা রাশিদ ভাই উনি কার্যা লাগাই দিয়েছে, গালিগালাজ করছে, হবিগঞ্জের একটা গালি, এরপরও দেন। আমি কিছু আর দিত না, কারণ মিরান শাহ পর্দা লাগাই দিছে, আমাকে দিবে না সেটা কথা কয়। আমি খেদমত করার নিয়ত করছিলাম, খেদমত আর করে দিয়ে ওইব, এর লিগে আমার আটকে দিছে। আমার মিরান শাহ গোলামি করে বানুসার গান ওই গাওয়াই, কারণ আমার এখনো অনেক কাজ বাকি। এমপি হওয়ার সময় এখন আমার হয় না। আমরা মাগনা দিলাম এমপি হইতাম না, কারণ এমপি একটা বিহু দিলাম বলি। প্রথমত আমাকে নাসিরনগরটা ছাড়তে হবে। এত বড় জায়গার এমপি একটা জেলা সদরে কি বলে নাসিরনগর ছাড়তে হইব কিনা? নাসিরনগর ছাড়লে বাবা আপনার আর বলবে, কিন্তু আমার পকেট টাকা লিখবে, কারণ একজনও ফুদিলে সে নিয়ে দিত না। এরকম বালা জানি, কারণ চেয়ারম্যান মেম্বার এমপি সব ফুদিলে ওয়াজ গেলে ঠেয়া দিত না। ফুয়ের টেহ মাইন, ওয়াজের টেহ মাইন, আরো কিছু দেওয়ার লাগবে ঘর থেকে বাইরে। তা আমি যদি বিলও না খাই, বাজারও না খাই, তাই ফাঙ্গুতে টেহ উচিত। তো আমার মাদ্রাসাটি আমার জীবুতের লাগা না হয় মরবো, কথা বলে না। এই জন্য আসলে আমি নিজেও চিন্তায় ছিলাম। আমি ভাবছিলাম না আপনারা আমার অত আদর করে, এতটা ভালোবাসেন ভাবছিলাম। আমি ভাবছিলাম আপনারা আমার কিছু দিয়া সাবেরে কিছু দিছি। আপনারা যেভাবে হৃদয় থেকে আমাকে ভালোবাসেন সর্বস্ব দিয়া, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আমি ভালোবাসার জবাব দেব। আমি ভালোবাসার জবাবটা আপনাদেরকে দেব কোরআন এবং সুন্নাহর ইলম এবং জ্ঞানের মাধ্যমে ইনশাআল্লাহ। আমি যদি আপনাদের মধ্যে আলেম তৈরি করতে পারি, পীর তৈরি করতে পারি, আল্লাহর ওলি তৈরি করতে পারি, তাহলে আমার জীবনটাকে ধন্য মনে করব। আমি কাজ করে যাব, আপনাদেরকে ওয়াদা দিলাম। এই লাখাই ভাষা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, আমি এখন থেকে পরিকল্পনা করে আগাইতেছি। এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, দেখুন আমার নাসিরনগর মাদ্রাসা আপনাদের ছাত্র সবচেয়ে বেশি। আমি যদি আপনাদের দেশে কয়েক ডজন ডাক্তার বানিয়ে দিতে পারি, কয়েক ডজন ইঞ্জিনিয়ার বানিয়ে দিতে পারি, সেদিন আমি শান্তি পাবো। আপনাদের ভালোবাসার নিখাত আপনারা প্রমাণ করে দিয়েছিলেন ইনশাআল্লাহ। কারণ এটা আমি বাহির থেকে আওয়াজ পাইছি, বাইরের জেলা থেকে আওয়াজ হচ্ছে যে ওয়াইসি ধরে রাখা এবার কারো পক্ষে সম্ভব হবে না। এটা আপনাদের ভালোবাসা। আমার এই জিতেই যথেষ্ট, আমার আর ইলেকশনের দরকার নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেই খেদমতের দ্বারা আমি আপনাদের হৃদয় জয় করতে পারছি, এই খেদমতটা যেন আমরণ করে যেতে পারি। আল্লাহ যেন শয়তানের হাত থেকে আমাকে হেফাজত করে। এই বানুশাহ হুজুরের যে খেদমত আজকে হচ্ছে, আজকে কয় বছর যাব আমি যে আসছি, শুরু করছি যে ওই কাদের হিসাব নেই। আচ্ছা 10-12 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ জৌলুস বাড়তেছে কিনা? আরো বাড়বে, আরো বাড়বে। আল্লাহ আরো বরকত দান করুন। আমার পরিবারের জন্য দোয়া করেন, বেশি আপনারা গরু খাওয়াইবো আগামী বছর। কইছেন এইবার দিত, এদিকে কইছি কি একজনের দিছে, এইবার এটা সাইলে আমারটা জেতার আছে। আচ্ছা ঠিক আছে। এরা এরা নাম্বারে আমি কমন, এরা নাম্বার দেখতে আছে, ওই তো না ওইব মস্ত কথা বুঝতে না, এটা আমার পড়তে নিব আর কথা বুঝতে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আপনারা বউরে কিছু দিয়ে যে মাজার এতে ওলিদের দরবারে দিস, কারণ বউয়ের তো জান্নাতের দরকার আছে, আছে না? একটা মহিলা আপনাদের জন্য জীবনটা মাটি করে দিতেছে। আপনি যখন আপনার রোজগারটা আপনার স্ত্রী সন্তানের হাতে দিবেন, সন্তানেরও লাভ, আপনার লাভ। গরু তো খাইলাম একটা নাকি? হ্যাঁ দিছে, কেটা দিছে? আম্মা দিছে।
আলিয়া মুসুবিন্না লিখেছেন দেওয়ানি লাগছে সবাই বলি মারহাবা দোয়া করেন আল্লাহ যেন তারা সুস্থ রাখে তো তারপর ইয়া লাগবে না চাউল লাগবো লবণ লাগবো তেল লাগবো আর কিটা জিনিস লাগে পেঁয়াজ লাগবো রসুন আদা আমরা বাকিরা যদি একটু রেডি হয়ে যায় কয়েকজন তবর হযরত বানুশাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে আজকের আয়োজন আমরা ওনার ধনের মালিক হয়ে যাব সুবহানাল্লাহ উনি কদ্দুর ধনী জানেন ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন এই ভানুশাকে আল্লাহ তাআলা এত দয়া করেছেন সমস্ত দুনিয়াবাসীকে যত দয়া করছেন আল্লাহ দয়া টাকা দিয়েছে পয়সা দিয়েছে জি দিয়েছে ফুট দিয়েছে বউ দিয়েছে বাচ্চা দিয়েছে বাড়ি দিয়েছে ঘর দিয়েছে কত কিছু দিয়েছে আল্লাহ বলেন সমস্ত জগৎবাসীকে আমি দান করেছি এক জায়গায় করলে ভানুশাকে দেওয়া দয়ার সমান হবে না তাইলে এই দয়া আমাদের পাওয়ার দরকার আছে কি নাই আরো জোরে করে আছে কি নাই তাইলে আমি কি আমার ওয়াইফে যে দিছে গরু আমি কি গিয়ে ওয়াজ করছিল রে আমি যদি বুঝতাম কিস্তা নাই আগে তুই ফিল্ম দিস না কথা কয় না কারণ আমরা এটা লালন করে আমরা জানি সবাইকে আউলিয়ার দরবারে দান করলে আউলিয়ার যে দৌলত সেটা আপনার হয়ে যায় তাড়াতাড়ি দুদিন চাউল দুদিন কাটা কাটা করুন ফুলার জল দিয়ে দিব তাহলে তোমার তো জল দিয়ে দিত তাড়াতাড়ি ব্যবসায়ী আছে যারা এই মুরগির ভূত কি দেখো না না মুরগির বাপ মুরগির গুলো মানুষ মাশাআল্লাহ হযরত শেখ বানুশাহ রাহমাতুল্লাহ বাদিকার টমটম মালিক সমিতির পক্ষ থেকে আগামী মাহফিলে 50 কেজি কি চাল বেটা আল্লাহ তাআলা হেফাজত করুক বাবা দোয়া করি টমটমের তো বেরেকতে হয় না আল্লাহ টমটমের বিনা বেরেকে হেফাজত করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন আরে ডরি করে এগুলা দিয়া আরো কেডা তুলি মোহাম্মদ নুরুদ্দিন মিয়া কত দা দিবা বেড এক্সট্রা তো সেরাটা দেখতেছি না কালাবেলা না কিছু লাল আছে দেখি বয়স হয়েছে দেখি না সেরাটা কিছু পরিষ্কার হবে বাদিকেরা 7 নম্বর ওটা নুরুদ্দিন আগামী বছর যত লাগে মাইক দিব সবাই বলে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত মাইক ওখানে কিটা শ্বাস করলে আমার কাশিতে হবে হয় তো জোয়ান বেড়ে কুদান দেশ বলে কইতে হবে 50 কেজি চাল ফেলে উইব হতো না তো আচ্ছা যখন লেখো নাম লেখো চিনি মোহাম্মদ রাহিম আয়া শেখুল শুরু রাহিম মিয়া 8 নম্বর 20 কেজি চিনির গুঁড়া সালাওয়াতুল্লাহ সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত 2 মণ গোশতের সাথে কয় মণ লাগে চাল 200 কেজি লাগে হ্যাঁ 200 কেজি ভাই 200 কেজি ভাই 200 কেজি ভাই আল্লাহ জানে গোশ হইলিছি রে সুলহান খবর আছে পরনে চাউলের সাগর বলাইছে গেল মাশাআল্লাহ আমার মশাদিয়ার জামাল মিয়া তার মা দুনিয়া থেকে বিদায় নিছে মশাদিয়ার জামাল মিয়া বাগদাদি কাফেলা সভাপতি 50 কেজি পোলার চাল সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত পাশান মন হামার রসাইলনা আউলিয়ার দরবার পাশান মন হামার দে গজলের মাইক আমি ভাবতাছি না ওখানে চাউল কত দিছে 200 কেজি অন লাগবে আচ্ছা নাও 200 কেজি চাউল লাগে বড় বাড়াই দিন বলে বড় করে দিতে 20 কেজি রাজন বামু আর দেখতে থাকছি কথা পাইছি মোহাম্মদ রাজন মিয়া বামুই
2000 টাকা বলে মারহাবা। এটা ফরিদের কইলে করবার দিতে ইসমাইল ব্র্যাকেটে হাবিল, কাবিলের ভাই হাবিল, যাক তোমার বাবা যে বেহেশতির নাম লিখছে, কাবিল যে রাখছে না, ইসমাইল হাবিল 2000 টাকা বলে মারহাবা। বাদিকের ওর ঘরে ঘরে কত লাগাইছো, কম দাও করে ওটা কেডা কোন মহিউদ্দিন, এটা কোন মহিউদ্দিন মাংকি টুমিটা বলো। আচ্ছা আচ্ছা 7 নম্বর মহিউদ্দিন বাদিকার 7 নম্বর ওয়ার্ড লিখতে হবে, 7 নম্বর ওয়ার্ড 1000 টাকা বলে মারহাবা। মোহাম্মদ জাহির মিয়া মিরবাড়ি 500 টাকা, সবাই দিবেন। আইকুল আইকুল মুরাদ 2000 টাকা বলে মারহাবা। কোন সবি আইকুল 2000 সবি, আরে নাইট গার্ড রাখতে পারা তো সফি, নাইট গার্ড সফি, আরে সফি আবার সফি কেন না 2000 টাকা নেই 5 লিটার তেল, 1000 টাকা 5 লিটার তেল, সব একসাথে কাউ কাউ করবো। কোন সুরাব বিদেশির ভূত না বিদেশির বাপ, কোন মহিউদ্দিন 7 নম্বর 8 নম্বর ফুচ্চগ্রাম। আরে বাবা কি কোন ভাষা ছাড়ো তুমি, গুচ্চগ্রাম করে ফুচ্চগ্রাম, মহিউদ্দিন গুচ্চগ্রাম 2000 টাকা কেডা কেডাইলা কই আপনি আবার দুস আছে ব্রাহ্মণ শুনছি না। মহিউদ্দিন মিয়া নগদ হুজুরের সাথে সফর সঙ্গে এসে 1100 টাকা বলে মারহাবা। ইলাস মিয়া, ইলাস মিয়া দেহ 2000 টাকা বুল্লা 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 সভাপতি, একজন গেল মিল্লাত গেল হইলে আগেটা দেখ না। কোন আব্বাস 9 নম্বর ওয়ার্ড আব্বাস শুনে দিবা আব্বাস মে কত 2000 কেডা আব্বাস নিজে আব্বাস আব্বাস না যেমনে বুঝি মনে ওর বেটে আব্বাস করে কিনে লিছি সবাই বলে মারহাবা। আর কেডা ওই তুই না লই এলা কেডা জুয়েলের আব্বা ওই সিনজি এই মুরব্বি ঠিক আছে জুয়েলের বাপ মেনু মিয়া না মেলু মিয়া নাম জনাব মেলু মিয়া সাহেব জুয়েলের বাপ 7 নম্বর ওয়ার্ড 10000 টাকা। আর জোরে নারে তাকবীর। আল্লাহ পুরার জন্ম নাইলো আবার নি বউলে বেজালো বলে জোয়ান যে কইতেছ তো বিয়ে নি করে একটা মারহাবা কর। আশিক মানুষ আল্লাহ হায়াত দারাজ করে সুস্থ রাখে, আল্লাহ সকলের জন্য সুস্থ রাখে। হ্যাঁ জোহারি শাহজান 2000 জফাড়ির কোন শাহজান সভাপতি শাহজান শাহজান জফাড়ি না ঈদগাড়ি এই শাহজান মে তুই কোনডি ঈদগাড়ি লাগবে এখন জফার হইছে এখন দফা হয়ে গেছে ঈদগাহ। শাহজান মিয়া বাগদাদি কাফেলার সভাপতি 9 নম্বর ওয়ার্ডের না ও 7 নম্বর ওয়ার্ড নগদটা রাখলেন শাহজান 2000 ঈদগাহ হ্যাঁ বাইজিদ মিয়া লিখলো 1000 এই বাইজিদ 1000 শিক্ষা লেখ কোন গোলাপ মৌলিবাড়ির গোলাপ। ও আচ্ছা বাবা এই গোলাপ সব বাড়িতে রয়েছে। মৌলিবাড়ির গোলাপ মিয়া 2100 টাকা বলি মারহাবা। শাহজান মিয়া নেতা শহীদ মিয়ার বউ 7 নম্বর ওয়ার্ডে
দেখো শহীদ মেহবুব 2000 হ্যাঁ, দুইটা তিনটা কথা লিখে ভালো। শহীদ মেহবুব 2000 বলে মারহাবা। পারবে কত 1000 তাহলে হিস্ট্রি নাম কোন তো পারবে 7 নম্বর লেখা তুই কিতে নাই ঘর সাইজ সাওয়াল মিয়া 2000 কেডা সাওয়াল মিয়া সাওয়াল মে 2000 দিলে বলে আসিছি মারহাবা। আমরা পারবে 1000 ফারদোস মে 1000 টাকা মারহাবা। কি 5000 10000 দাগ না হেদা আর মেম্বারের এ করি নুমান করে এই সুফি নুমান কই এই কথা কোন কেন মাশাআল্লাহ মেন্টাল কি দেখো মাশাআল্লাহ খুশি না আল্লাহ তার হাসে বরকত দাও হাসের খাও হইব এক পা রাতে আল্লাহ কাম দিব তুমি 3 পা আর নাম আসে ডিম দিনি পেন্সিল খেলা ডিম দিনি আরে কইতাছি ও না মোহাম্মদ নুমান মিয়া রুমান আমরা মেম্বারের ছেলে এইবারও ফ্যান্ডেল দিছে না আগামী তো ফ্যান্ডেল দিবে সবাই বলে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আসলে কেন মীর আলম 5 লিটার তেল মীর আলম 5 লিটার তেল সবাই বলে মারহাবা কত সবাই শামিল থাকবেন এই মানুষের কিয়ামতের দিন নূরের তাজ আর সুপারিশের শান নিয়ে যখন উঠবে তারাই সবার আগে তার সুপারিশ পাবে যারা এই আল্লাহর ওলির স্মরণে যারা দান করছে। একটা লোক জাহান্নামে যেতে দিবে না দূরের কথা। আল্লাহ আমার মাহফিল দিছে তো 2000 টাকা আপন মিয়া নকলাও 2000 টাকা বলি মারহাবা। আচ্ছা মানুষ তো বেশি গরু লাগবো 2টা আরেকজন একটা গরু দিব সবাই বলেন মারহাবা। মমতাজ বেগম আকালি বাড়ি আপনারা তারপরে গেলে গরু দিব খুশি না বেজা নারে তো গ্রস্ত করবেন না জোরে ভাই কি তোমরা তো বেরিয়ে ফাঁস করে লিখিস সবাই বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। নাজবুল কাশিমপুর নাজবুল কাশিমপুর 1100 লেখছে খুশি খুশি উসাইলের আকাশ 1100 এটা কাটে রে বাবারে বাতি সুত্তে চালা তো দিয়েছি ও আচ্ছা এনাম 1100 টাকা মূল্য বলে হ্যাঁ আজিজুল সুবিদপুর 2000 মাশাআল্লাহ খুশি হাজি আলী 9 নম্বর ওয়ার্ড 1000 সবাই বলি মারহাবা। শিফর মিয়া সানফারা 1000 বলি মারহাবা। জাহির মিয়া 1100 2000 তোমার আব্বার নামে লেখাই মজনু মিয়া এটা কার পুত্র কুয়ার বাড়ি কোন মজনু আমরা উত্তর বাড়ি মজনু নেতা মজনু জি হ্যাঁ তোর বাপ করি তোর বাপ কই নেতা নাইলে বলো নাই এই মজনু নামে লেখা কত রে 2000 নেই যে মজনু আমার আমি ঘুমাই আসতাম কত রে বজলু মিয়া মজনু মিয়া 2000 বজলু মিয়া অভিগন্ধ কত 2000 হ্যাঁ বজলু মিয়া 2000 টাকা হবিগঞ্জ কি নাম আরে কই কিতা দিবা ওই ওই নাম ইজার মিয়া 9 নম্বর ওয়ার্ড উনাড়ি তোমার হ্যাঁ সাজুমের বাতিজা নয়াবাড়ি 10 লিটার তেল সবাই বলে মারহাবা
জাহাঙ্গীর মে 1100 টাকা, বলি মারহাবা। মির্জা হিঙ্গিলে 1100। মীর জাহাঙ্গীর 1100 টাকা। আপনাদের নামটা লেখছো? কালাক মাদ্রাসার মাহফিল ঈদের পরের দিন, আমার দায়িত্ব কোন দিন? আর ভালো করে কোন দিন? কালাক মাদ্রাসার মাহফিল ঈদের, সবাই থাকবেন, সবাই থাকবে। ঈদের সময় লিগে পরের দিন দিছে, আগে তো উড়াউড়ি, ইলেকশন লেঠালাঠানি, নেতার পিছে ঘুরাঘুরি। নাম খোয়াকে পরশুমিয়া কোনাডি ওই আগলাবাড়ি। করসুমিয়া কত? 1000 টাকা, বলি মারহাবা। সবাই দোয়া করবেন, আমাদের আব্দুল্লাহ সর্দার সাহেবের লেগে সবাই দোয়া করবেন, হাজী সাহেবের লেগে। 20 কেজি। এই হাজী সাহেব দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন, ঠিক না ঠিক? আর এই বেচারা বড় আন্তরিক ছিলেন। কার নাম? মারজুম ভাই কত কিতে লিখতাম? বেড একটা তোমরা সকল বলে তাই সব পাগল। মাজম হোসেন রানিসার 20 কেজি পেঁয়াজ দিব, সবাই বলে মারহাবা। আগে গরু দিছে 2000। আমরা 7 নম্বর ওয়ার্ডের সুরহমান নাম 2000 টাকা। সুর রহমান 7 নম্বর ওয়ার্ড 2000 টাকা, বলে মারহাবা। ওই কিলে ঘরের ভিতরে 7 নম্বর ওয়ার্ডের সুরহমান 2000 টাকা। 11 টাকা 1200। এই বই দোস্ত থার্ড ইয়ার না একদম কালা কালা মালা সাই মজলা না তোরা দেশ বিনা বুড়ি জড়িতেছে বাস আছে বাচ্চি বাপরে। নির্বাচন করলে পাগলা ভরে দেখে ইলেকশন করবা মজা, পাগলে পাগলে ইলেকশন করবা মজা। এদিকে বুঝছি পাগলা আমাদের টাকায় দিছে রে। 8 নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ 1100 টাকা। হ্যাঁ 8 নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ 1100 টাকা, বলি মারহাবা। 1100 আব্দুল্লাহ ভাই 1100। এরা মানে রুবেল মিয়া কত? 1100 টাকা নগদ, সবাই বলি মারহাবা। এই কষ্টটা করতেছি হযরত মানুষ রাহমাতুল্লাহ আলাইহি, মাজারের তো কিছু উন্নয়নের দরকার। কেউ তোমরাই তো কিছু থাকলে ফান্ড করে নিলাম, খাইলে না। সাইফুল ইসলাম নয়, দিও দিও দিও, রেডি সে, সব রেডি সে। তারপর যাও 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 তাড়াতাড়ি। জনাব আব্দুল্লাহ সাহেব, এটা কি তার নাগার নরিশকিরা নগাঁও নরিশ এবং হান্নান, হান্নান এদিকে মারা গেছে। ওরার জন্য দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমিও দোয়া চাই আমাদের মরহুম বাবাজির জন্য। আমি খুব মিস করতেছি। এটা আমাদের আব্দুল্লাহ সর্দার সাহেবের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? এখন আমরা একটু জিকির করব, ওই জিকিরের ফাঁকে তবারক দিব, কারণ পরে দোয়ার মধ্যে দোয়া করতে আপনারা কেটকেটে শুনে ধরো দুইটা রইলে দোয়া হবে, ঠিক আছে? কোনো স্বার্থী বিষয় সালম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, গোলাপ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহ হোম আল্লাহ হোম। আল্লাহ আল্লাহ كونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বানা আলামিন মাবুদ মাওলা আল্লাহ তোমার ওলির দরবারে ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ হযরত শেখ বানুশা রাহমাতুল্লাহর খাতিরে ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আল্লাহ আজকের জামাত তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের আম্মা আব্বার গুনাহ খাতা maaf করে দাও মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন মায়ের মানুষ মহব্বতের মানুষ বিবি বাচ্চা আওলাদ জিন্দা মুর্দার গুনাহ খাতা maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের মধ্যে যারা কবর দেশে আল্লাহ আমাদের কবরবাসীর গুনাহ খাতা maaf করে দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا ارحم الراحمين ও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের সালাতু সালাম সোনার মদিনায় রওজা থেকে কবুল করে নাও দয়াল নবীর দিদারে ধন্য করে দাও আয় আল্লাহ হুজুর গৌস পাকের পাক দরবারে কবুল করে নাও হুজুর মিরান শাহ তাতান ইরফান শরমপুরি রাহান শরমপুরি সৈয়দ আলী বাদশাহ কাদের সৈয়দ উসমান শাহ কাদের শাহ সুফি শাহ বানু রহমাতুল্লাহ আলাইহি পাকে পৌঁছায় দাও মাওলানা করিম নওয়াজ কাদরি মাওলানা শহীদ মিয়া কাদরি মুর্শিদ কিবলা মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি পাক খিদমতে পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ ইজ্জতি ঈমানে জিন্দেগি দান করিয়া দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ